আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনাদেরকে আমি আজকে প্রকৃতির হাতছানির দেখাবো। দেখেন যে প্রকৃতি আমাদেরকে কত কিছু দিয়েছে, কিন্তু আমরা প্রকৃতিকে কি দিতে পেরেছি? কিছুই না। আমরা শুধু প্রকৃতি নষ্ট করতে পারি। আমরা গাছপালা কেটে ফেলি, আমরা বায়ু দূষণ করি, যার কারণে আমাদের মাঝে মধ্যে এই পরিস্থিতি হয়। দেখেন কি অবস্থা। আজকে তো সূর্য উঠেইনি এবং দিনেই কুয়াশা দিয়ে ঢেকে রেখেছে প্রকৃতির চারপাশ। আজকে খুবই ঠান্ডা, শৈত্যপ্রবাহ। দেখেছেন এখনই কুয়াশায় দূরের সব কিছু ঢেকে যাচ্ছে। উফ, ঠান্ডা, হাত বরফ হয়ে যাচ্ছে। এই হইল আজকের পরিস্থিতি। আর এগুলোর মাঝেই আমার মিনি ফার্মের মুরগিগুলো ঠান্ডায় খুব কষ্ট করছে। ওদেরকে গেট খুললে ওরা দৌড়ে চলে আসে। মানে প্রচুর ঠান্ডা, প্রচুর। আমি এটা ডেকে দিয়েছি, তারপরও ঠান্ডা, এত ঠান্ডা। কি হয়েছে? তুই আমার জুতা খাবি? হ্যাঁ, কালীন, কি খবর আপনাদের? আমার ব্রাহ্মা, হ্যাঁ, কি হয়েছে? তুই কি মোবাইল খেয়ে ফেলবি? হ্যাঁ, ও মোবাইল খেয়ে ফেলবে, ও মোবাইলটা খেয়ে ফেলবে। দাও 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 দাও, মোবাইলটা কি করতেছে? সবাইকে হ্যালো বল। কালিম, হ্যালো বলো সবাইকে। হাই বলে দাও, হাই 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 বলো। কালিম, হ্যাঁ কালিম। মানে প্রচুর ঠান্ডা, প্রচুর প্রচুর ঠান্ডা, এত ঠান্ডা, মানে প্রচুর ঠান্ডা। আবার কালকে একটা পাখি মারা গিয়েছে এই ঠান্ডার ভিতরে। আমি আর করতে পারি না। একে ছাদের উপরে আপনাদেরকে একটি খেলা দেখাই, আপনারা দেখতে থাকেন। দেখেন কালিম কি করে। দেখেন আমার ব্রাহ্মা মোরগটাকে মারার জন্য কালিম পর্যন্ত খাঁচাটা ভেঙে ফেলছে। দেখছেন, এই খাঁচাটা পর্যন্ত ভেঙে ফেলছে খালি মোরগটাকে মারার জন্য, বুঝছেন? দেখেন মোরগটার সাথে কি করে। আমি মোরগটাকে বের করি। দেখেন
দেখেন দেখ 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 কালেম শত্রু দাও 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 কালেম ওরা রেখে দে এর জন্য ওরা ভিতরে ঢুকায় রাখি ওরা ভিতরে ও একমাত্র ও এই কালি কোনো প্রকারের মোরগটা দেখতে পারে না দেখছেন কি করতেছে আর মাথায় ইয়ে উঠে গেছে গ্যাস্ট্রিক উঠে গেছে এদিকে এদিকে কি হয়েছে কি হয়েছে কি কালেম কালেম ওকে ঠিক আছে এই বলে বিদায় নিচ্ছি কারণ আমার কালিম ও খুব রেগে গেছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।